বন্ধুরা, আমার ব্লগে ওয়েলকাম। আজকে আমাদের প্রশ্নটা হলো খুবই পুরনো, ডটস না স্ট্রাইপস। তাহলে এদিকে আছে স্ট্রাইপস হলো হ্যাঁ, যেমন বলছিলাম। বন্ধ করো। গত দুদিন ধরে তুমি এখানেই ভন ভন করছো। তুমি আমার মাথা খারাপ করছো। বন্ধ করো। বুলিং এমন আচরণ যার ফলে আঘাত, ক্ষতি বা কারো অপমান হয়। বিভিন্ন প্রকারের বুলিং হয়। অ্যাক্টিভ বুলিং যেমন শারীরিক বুলিং, ভার্বাল বুলিং যেমন বাজে নামে ডাকা। প্যাসিভ বুলিং যখন একজন অন্য ব্যক্তিকে ইগনোর করে, কোনো খেলায় বা পার্টিতে না ডাকা। এবং সাইবার বুলিং যেমন খারাপ মেসেজ, টেক্সট বা ইমেল করা বা সোশ্যাল মিডিয়ায় লেখা। একজন বুলি সুযোগ খুঁজে অন্য ব্যক্তিকে প্রভাবিত করে তাকে নিয়ন্ত্রণ করতে, যাতে সেই ব্যক্তি অপমানিত হয় এবং তারা নিজেদেরকে শক্তিশালী মনে করে। যদি কেউ বুলিং করে, তার দিকে তাকিয়ে শান্ত ও ধীর স্বরে স্পষ্টভাবে বলে বারণ করো। যদি এমন করা কঠিন বা নিরাপদ না হয়, তাহলে সরে গিয়ে নিজের বন্ধু বা প্যারেন্ট, শিক্ষক, কাউন্সিলর বা বিশ্বাসযোগ্য বড় কারো কাছে জানাও। যদি তুমি সাইবার বুলিংয়ের শিকার হও, তাহলে উত্তর দেবে না বা মেসেজ ফরওয়ার্ড করবে না। নিজের সেলফোনে নাম্বার ব্লক করে দাও বা সোশ্যাল মিডিয়ায় তাকে আনফ্রেন্ড করে দাও। সাইবার বুলিংয়ের প্রমাণ হিসেবে সেই টেক্সট, ছবি সংরক্ষণ করো এবং বড় কারো কাছে জানাও। যদি তুমি বুলিং হতে দেখো, প্রতিবাদ করো এবং সেই বুলিকে বুঝিয়ে দাও যে ওদের আচরণ ঠিক নয়। তাও যদি সে বুলিং করতে থাকে, তাহলে দ্রুত সরে যাও আর সাহায্য চাও। চিৎকার করো যতক্ষণ কেউ সাহায্যের জন্য না আসে বা বুলিং বন্ধ না হচ্ছে। যদি তুমি এমন কাউকে জানো যার সাথে বুলিং হয়েছে, তার পাশে দাঁড়াও, তাহলে সে বুঝবে যে সে একলা নয়। যে কেউ বুলিংয়ের শিকার হতে পারে, যে কোনো কারণে একে অপরকে বুলিং করে। বুলিংয়ের ফলে শারীরিক বা মানসিক আঘাত লাগে। নিজেকে দোষারোপ করো না। মনে রেখো, এতে তোমার কোনো দোষ নেই। তুমি দুর্দান্ত। আসলে তুমি একা পড়ে গেছো এবং অ্যাটেনশন খুঁজছো। এই নাও, কুকি নাও। ওকে বন্ধুরা, আবার দেখা হবে এবং ভুলবে না amaze.org আর teenbook.in দেখতে। অধিক জানতে ইউটিউব চ্যানেলে যাও। বাই।